নমস্কার, কেমন আছেন সবাই? ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজ কদিন তো আমার খুব শরীর খারাপ ছিল, জ্বর, বেশ কিছুদিন ধরে খুব ভুগলাম আমি। তো আজ দেখছি একটু শরীরটা ভালো লাগছে। তো দুদিন ধরে তো কলকাতায় এত বৃষ্টির কারণে একদম বাইরে বেরোনো যাচ্ছে না, এত বৃষ্টি, লাগাতার বৃষ্টি। তো কাল পরশু দুদিনই এত বৃষ্টির কারণে একদিকে আমার জ্বর, তার মধ্যে শরীরও ভালো লাগছে না, বাইরেটাও বেরোনো যাচ্ছে না। তো আজও দেখছি সকালবেলায় বৃষ্টি নেই, বাট এখনও মেঘলা আকাশ, রোদের কোনো দেখা নেই, স্যাঁতসেঁতে বাইরেটা পুরো। তো ঘুম থেকে উঠে সব দরজা জানলা খুলছি। আজ দুদিন হলো আমি আর ছাদে যাই না, দুদিন হলো ছাদে একদম দরজাও খুলি না, যাই না। তার কারণ একদম প্রচণ্ড বৃষ্টি, আর ছাদে প্রচণ্ড পিছলা হয়ে গেছে, আর আমি যাই না, এর মধ্যে বৃষ্টির জল লাগবে। তো আজ একটু এই সমস্ত ক্লিন করে একটা ডাটা তুলে দেব, সবজি তুলবো, একটু যাব ছাদে। এটার সব টুকটাক সবজি রয়েছে, একটু ডাটাটা ছাদ থেকে তুলে দেবো। ছাদে তো এত সবজি হয়, যার জন্য ডাটা শাক আর বাইরে থেকে কেনার কোনো দরকারই হয় না। তো দেখেন বাইরেটা কীরকম, পুরো স্যাঁতসেঁতে, একদম এখানে জল ভর্তি বৃষ্টির কারণে, একদম বাইরেটা এখনও মেঘাচ্ছন্ন আকাশ। তো এখন যাব একটু উপরে দুদিন ধরে যাই না, আমি তো প্রত্যেক দিন ছাদ বাগানে যাই, দুদিন হলো ছাদ বাগানে যাই না। গাছে একটা বড় পেঁপেও পেকে আছিল, পেঁপেটা এখন পারলাম গাছ থেকে, আর একটা কাঁচা পেঁপেও পারলাম। আর দেখুন ছাদে আমি এসছি ডাটা তুলতে, একটা ডাটা সবজি করব। তো এসে দেখি ছাদে, পুরো দুদিন আসি না, এসে দেখছি পুরো চতুর্দিকে দেখছি উচ্ছে বড় হয়ে গেছে। আর এখন যদি উচ্ছেগুলো না তুলি তাহলে তো আবার উচ্ছেগুলো পেকে যাবে, সেই জন্য উচ্ছে এখন ঝুড়িও নিয়ে আসিনি, হাতে করে তুলে নিয়ে যাচ্ছি, কিছুই আনিনি। ভেবেছিলাম একটা ডাটা তুলে নিয়েই চলে যাব ছাদ থেকে। তো এসে দেখছি চতুর্দিকে উচ্ছে বেশ বড় হয়ে গেছে, আর এই উচ্ছেগুলো তো দেশি উচ্ছে, এগুলো এর থেকে আর বড় হয় না। তা উচ্ছেগুলো পেকে যাবে, আর পেকে গেলে ভালো লাগে না, তার জন্য আবার উচ্ছেগুলো তুলতে শুরু করলাম। ছাদ বাগানে এত সবজি হয়, এরকম দু একটা গাছ যদি ছাদ বাগানে লাগানো যায় না, তাহলে কিন্তু আর কিনে খাওয়ার দরকারই হয় না। আমি তো বহুদিন থেকেই বাড়ির উচ্ছে খাচ্ছি, কিনা উচ্ছে দরকারই হয় না। আর বরবটিও হয়েছে গাছে আমার প্রচুর বরবটি, একটা ছোট্ট একটা ব্যাগের মধ্যে আমি বরবটি গাছ লাগিয়েছিলাম, একটা ব্যাগ পড়েছিল, সেই ব্যাগটার মধ্যে আমি কিছুটা মাটি দিয়ে তার মধ্যে বসিয়ে দিয়েছিলাম, টবও না, একটা কাপড়ের ব্যাগ, সের মধ্যে দুটো বরবটির দানা বসিয়ে দিয়েছিলাম। তাতে করে এত বরবটি হয়, দেখুন কত বড় বড় বরবটি, আর এগুলো কিন্তু একদম সার ছাড়া। তো সার ছাড়া যদি সবজি পাওয়া যায়, বাজারে তো সমস্ত সবজিতে সার দেওয়া। আর দেখুন একটা ছোট্ট বাস্কেটের ব্যাগ, এটা একটা কাপড়ের ব্যাগ, সেই ব্যাগটার মধ্যে মাটি দিয়ে আমি এটা বসিয়েছিলাম। আর কত বরবটি দুদিন না তুললেই বরবটি বড় হয়ে যায়। তো দুটো বরবটি গাছ যদি ছাদে লাগানো যায়, তাহলে আর মনে হয় না একটা পরিবারের জন্য আর কিনে খাওয়ার দরকার হয়। আর আমার তো ভীষণ ভালো লাগে এই বাড়ির সবজি খেতে। এসছি শুধু ডাটা তুলতে ছাদে, এসে দেখছি এত সবজি হয়ে গেছে ছাদে। দুদিন শুধু আমি ছাদ বাগানে আসি না, তার মধ্যেই এত সবজি। এগুলো রেগুলার তোলার দরকার হয়, রেগুলার তুলতে হয়। দেখেন একটা গাছ থেকে কতগুলো তুললাম, ছোট্ট একটা গাছ বরবটি, গাছের থেকে বরবটির সংখ্যা বেশি হয়েছে মনে হয়। তো আর একটা ডাটা তুলবো, বেশি তুলবো না, এখন একটা তরকারির জন্য একটা ডাটাতেই একটা তরকারি বেশি হয়ে যায়। তো কতগুলো বরবটি হলো, আর এই উচ্ছে হলো। ঝুড়ি কিছুই নিয়ে আসিনি, এখানে একটা মগ রয়েছে, তার মধ্যে করে এখন নিয়ে যাই নিচের দিকে। আর চতুর্দিকে উচ্ছে কি হয়, এখানে সেখানে হয়, আমি দেখতে পাই না, পেকে যায় উচ্ছেগুলো। এটা হচ্ছে কচুরমুখী গাছ আর কি। তো এখন সবজিগুলো নিয়ে যাই নিচে, দেখুন মেঘাচ্ছন্ন আকাশ, একদম মেঘলা আকাশ হয়ে রয়েছে। তো নিচে এখানেও দেখছি উচ্ছে হয়েছে বেশ বড়, ড্রাগন গাছে ছড়িয়ে গেছে গাছগুলো। এখান থেকেও একটা উচ্ছে তুলে নিই।
জ্বরের কারণে বেশ কদিন তো জ্বরে ভুগলাম, ঠিক মতন ছাদেও আসতে পারি না, ছাদ বাগানের দিকে ভালো করে দেখতেও পারি না। শরীর ভালো না থাকলে বলুন কিছুই ভালো লাগে না। তো সব নিয়ে এখন যাই নিচের দিকে। রান্নার মেয়েটা এসে গেছে, ওকে সব দেব, এখন রান্না করবে ও। তো সব নিয়ে এখন যাচ্ছি আমি এখন নিচে। বাড়ির সবজি খেতেও বেশ ভালো লাগে। তো গাছ পাকা পেঁপে পেড়েছিলাম, পেঁপেটাও কাটলাম, একটা ড্রাগন ফল কাটলাম। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। বাই।